আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দেখছেন কাজ করেন। আজকে আপনাদের এই ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব। আমাদের বিভিন্ন ক্লাসগুলোতে যা যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর কাছাকাছি সলিউশন করে নিতে পারেন। পাশাপাশি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যে আপওয়ার্ক করবে আমাকে চেক করিয়ে নিতে পারেন। ইংলিশ টেস্ট যদি কারো দেওয়ার প্রয়োজন থাকে তাহলে ইংলিশ টেস্ট দিয়ে নিতে পারবেন। তো আপনারা হ্যান্ড রেজ করেন, আমি একে একে আপনাদের প্রবলেম গুলো শুনবো। কাইন্ডলি হ্যান্ড রেজ করেন যাদের প্রবলেম আছে। দিন ভাই বলেন। আসসালামাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কিন্তু করতে পারে না, ওই প্রোগ্রামটা বাকি সবগুলাই ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে, শুধু ওটা বাকি আছে। আচ্ছা, আপনি ল্যাপটপ থেকে জয়েন আছেন? না, ল্যাপটপ থেকে নাই ম্যাম, আমাদের কারেন্ট নাই এখন। দেখি আমরা ক্লাসে তো আরো কিছুক্ষণ আছি, এর মধ্যে যদি আপনার কারেন্ট আছে ল্যাপটপ থেকে জয়েন হয়ে ক্লাস ভিডিও দেখে ট্রাই করেননি? করছি ম্যাডাম, ওই যে ইয়েতে আমি যখন এই আমার ইমেলটা দিই, তখন বলতেছে নতুন করে একটা ইমেল দিই। এখন এত বারবার তো ইমেল চেঞ্জ করা তো আসলে সমস্যা না ম্যাডাম। আমি একে এই ইমেলটা ব্যবহার করতে চাইছিলাম, ওরা তো বলছে যে না হচ্ছে না। ইমেল চেঞ্জ করে এটা কি ইমেল? একবার করে দেখেন, এবার যেটা বলছি সেটা করে দেখেন ট্রাই করে। ওই জন্য আমি করি নাই ম্যাম, যে ওরা বারবারই বলতেছে নতুন একটা ইমেল। ঠিক আছে। ট্রাই আহ, করছি, ট্রাই ঠিক করছি আছে। অনেকবার ম্যাম, কিন্তু হয় নাই, ওইটাই। আচ্ছা, ঠিক আছে। আমি যদি দেখেন ল্যাপটপ থেকে জয়েন হয়ে দেখাতে পারেন কিনা আপনাকে। আচ্ছা ম্যাম, আচ্ছা ঠিক, ঠিক আছে আমার। ঠিক আছে গিয়াসুদ্দিন। জি জি জি। আচ্ছা। আর কার কি প্রশ্ন, কার কি প্রবলেম বলেন, হ্যান্ড রেজ করেন। তো ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো দেখান আমাকে, লিঙ্ক গুলো দেখান। কারো কোনো প্রবলেম নাই? আশিস হালদার বলুন। ম্যাম ভালো আছেন? জি ভালো আছে। ম্যাম সমস্যা তো অনেকেই আছে, কিন্তু তারপরও এখন ওভাবে এখন ওই যে আপনি তো একটা অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট করে দিয়েছিলেন, ওই যে প্রিমিয়ার অ্যাকাউন্ট। ওইটা তো ওই যে ফাইবার, আপওয়ার্ক, তারপর লিঙ্কডিন এ যুক্ত করার পদ্ধতি, ওইটা তো দেখানোর কথা বলছিলেন। লিঙ্কডইনে তো যুক্ত আর করা যাবে না। আমার আরো একটু ওই সুযোগ যাই হোক মানে করা ফাইবারের যাবে, সাথে না। হ্যাঁ। ও, তাহলে ওইটা যুক্ত করা একটু দেখাইয়া দিলে মানে আপনি স্ক্রিন শেয়ার ভালো হতো। করেন, আর হচ্ছে ম্যাডাম, স্ক্রিন শেয়ার করেন। সার্ভার অ্যাকাউন্টে যান। সার্ভারে গিগ দিয়েছেন না? ম্যাম ঠিক তো, ওই যে আপনি একটা হেল্প করছিলেন প্রথম আমারটা থেকেই, আমার পিসি থেকেই, ল্যাপটপ থেকে, ওই স্ক্রিন শেয়ার মাধ্যমে ওইটা পর্যন্ত ছিল, এরপর তো আর দেই নাই। আচ্ছা, দেন তাই নাই ভালো। সিস্টেমটা আমি বুঝতে পারছি এখন, একটু সময় পরে আর দেই নাই, একটা তো আছে, হ্যাঁ।
তো গিগ দিলে আপনি ফাইবার অ্যাকাউন্ট এভাবে বন্ধ করে বসে থাকলে কি অর্ডার আসবে? গিগ দেওয়ার পর কি করতে হবে সেটা বলিনি আমি। অ্যাক্টিভ থাকতে হবে যে ফাইবারে, এটা বলি নাই? আশিসদা, ফাইবারে গিগ দেওয়ার পর হ্যাঁ বলছিলেন। তো আপনি এখন ফাইবার অ্যাকাউন্ট বন্ধ করে চুপচাপ বসে থাকছেন কেন? আপনার গিগের ইন্টারেস্ট বন্ধ। ম্যাম এমনি ফাইবারে এখন বন্ধ এমনি আর কি, মাঝে মধ্যে তো ইয়া প্রতিনিয়ত একবার দুইবার করি, প্রতিদিন লগ ইন একবার করি। দুইবার কি করেন? খালি ওপেন করে আবার ক্লোজ করে রেখে দেন? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি কি ওইটাই। এই ইনস্ট্রাকশন দিয়েছিলাম ক্লাসে? না না, কি বলেছিলাম? বলছিলেন তো ওই যে আরো গিগ তৈরি করতে, এবং এটা বলছিলেন মনে হয়। অ্যাক্টিভ থাকার কথা বলিনি, ফাইবারে অ্যাক্টিভ থাকার কথা বলি নাই। হ্যাঁ একটিভ থাকার কথা বলছেন। 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হবে সেটা বলি নাই? হ্যাঁ সেটা বলছিলেন, সেটা তো তাহলে ছিলাম। কোথায় অ্যাক্টিভ, কোথায় থাকছেন আপনি? আপনার তো ফাইবার অ্যাকাউন্ট গুগলে সার্চ করে নিয়ে তারপর বের হতে, মানে খুঁজে বের করতে হচ্ছে কেন? আপনার তো ফাইবার অ্যাকাউন্ট সবসময় একটা ব্রাউজারে ওপেন থাকার কথা। মাত্র 16টা ইমপ্রেশন? বুঝি নাই। হ্যাঁ বলছি যে ম্যাম। আপনি, আপনার তো ফাইবার অ্যাকাউন্টে হ্যাঁ সবসময় অ্যাক্টিভ থাকার কথা, এটা তো আপনার ওপেনই থাকার কথা, সবসময় এটা অনই থাকার কথা। আপনি দেখলাম যে গুগলে সার্চ করে তারপর ফাইবার খুঁজে বের করে তারপর ফাইবারে লগ ইন, ফাইবারে ঢুকলেন। তো এরকম তো হওয়ার হ্যাঁ কথা না। আপনি সবসময় হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি এই ড্যাশবোর্ডে অথবা হচ্ছে প্রোফাইলে থাকবেন, একটু পর পর রিফ্রেশ দেবেন, এটা ওপেন অবস্থায় থাকবে সারাক্ষণ যতক্ষণ ম্যাম আপনি। তাহলে হ্যাঁ ম্যাম, ওই যে ল্যাপটপ থেকে এটা সবসময় জন্য ওপেন রাখার পদ্ধতি কি, অ্যাক্টিভ রাখার? এই ট্যাবের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন থাকবে, আপনি যতক্ষণ থাকবেন একটু পর পর এসে এটাতে দিয়ে ড্যাশবোর্ডে যাবেন অথবা প্রোফাইলে যাবেন, হ্যাঁ কোনো মেসেজ আসছে কিনা চেক করবেন, অন্যদের গিগ রিসার্চ করবেন, আচ্ছা নিজে আচ্ছা, গিগ তৈরি করবেন। এইভাবে হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে তো গিগ দিয়ে এভাবে ঘুমায় থাকলে কোনো কাজই আসবে না, অযথাই আপনার অ্যাকাউন্টটাই নষ্ট হবে। বুঝতে পারছি ম্যাম। আমি তাহলে ওইটা বুঝতে পারিনি, আমি মনে করছিলাম যে আমি তো এমনি ওখানে আমার লগ ইন করা লাগে না, অটো আমার তো ওই যে ল্যাপটপ থেকে ঢুকলে আহ, মানে লগ ইন অবস্থায় আছে, কিন্তু অ্যাক্টিভ সেটা কি অ্যাক্টিভ নয়? আমার তো না, লগ ইন করা লাগে না, আমার ওখানে ঢুকলেই ফাইবার আপনার দিলেই এটা আইসা যায় ওইটা অ্যাক্টিভ অটো, এভাবে হয় না। আমারটাই। আপনি যেভাবে আছেন সেটাকে অ্যাক্টিভ বলে না, ঠিক আছে? আপনাকে অ্যাক্টিভ আচ্ছা আচ্ছা, দেখাবে না। বুঝতে পারছি। তাহলে তাহলে সবসময়ের জন্য একটা ট্যাবে ওপেন রাখতে হবে, এই তো। এখানে সবসময় অন থাকবে এটা, এই যে ড্যাশবোর্ডটা বুকমার্ক করে রাখেন। ম্যাম আচ্ছা ড্যাশবোর্ডটা বুকমার্ক করে রাখেন, এই ট্যাবটা সবসময় ওপেনই থাকবে। আপনি যতক্ষণ হচ্ছে এই বাসায় থাকবেন বা আহ, ইয়ে মানে কম্পিউটারে অ্যাক্টিভ থাকবেন সবসময় এই এই পেজটা ওপেন থাকবে। একটু পর পর প্রোফাইলে যাবেন, তারপর গিগ গুলো দেখবেন, হ্যাঁ, অন্যদের গিগ গুলো কিভাবে তৈরি করেছে সেটা দেখবেন, নতুন ভাবে গিগ তৈরি করবেন। এখানে আর কত অপশন এসে আছে, এগুলো ট্রাই করেন না কেন? যে সেট অফ ইনবক্স, অটো রিপ্লাই, এগুলো সেট করেন না কেন? সেলার প্লাস এখন লাগছে না, কিন্তু এটা তো অটো রিপ্লাইটা তো সেট করে রাখতে পারেন। এখানে কোনো কাজই করছেন না, তাহলে অর্ডার কোথা থেকে আসবে? বুঝতে পারছি ম্যাম। প্রোফাইল পিকচার একটা দিয়েছেন, এটা একটা এখন প্রোফাইল থেকে পিকচার তাহলে হলো? প্রোফাইল পিকচার এখন বাঁকা তারা কেন? ম্যাম চেঞ্জ করে দেবো না আজকেই, আজকেই চেঞ্জ করে দেবো। আর ওই যে বুকমার্ক বলছেন, তাই এটা কি এখান থেকে হবে, এই এই যে স্টার এখানে, এটা? যখনই ব্রাউজার ওপেন করবেন এই প্লাস বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে আসতে দেখবেন যে এখানে ফাইবার লেখা, ওটাতে ক্লিক করলে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি মাউস ছাড়েন। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটাকে অ্যাড করার জন্য ড্যাশবোর্ডে চলে আসবো, এখান থেকে মাই বিজনেস 2 নম্বর অপশনটা, মাই বিজনেস থেকে আমরা চলে যাবো হচ্ছে আর্নিংস।
ফাইবারে আমরা যখন কোনো একটা অর্ডার কমপ্লিট করি, অর্ডার কমপ্লিট করে আমরা অর্ডার ডেলিভারি করার পর আমাদের ওই অর্ডারের যে বাজেটটা থাকে বা যে ইনকামটা থাকে সেটা 14 দিন পরে হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের অ্যাকাউন্ট এসে যোগ হয়, ফাইবার অ্যাকাউন্টে এসে যোগ হয়। এখানে এসে আমরা দেখতে পাবো যে আমাদের যদি কোনো অর্ডার আসে সেটা হচ্ছে এখানে দেখতে পাবো। ঠিক আছে, এভাবে তারিখ ওয়াইজ হচ্ছে সবগুলো দেখায়। তারপর এখানে মিনিমাম $50 হলে, ফাইবার অ্যাকাউন্টে যখন একটা মিনিমাম $50 হয়, তখন আপনি হচ্ছে ফাইবার থেকে এই ডলারটা পেওনিয়ারে উইথড্র করতে পারবেন। তারপর পেওনিয়া থেকে যে কোনো আপনি যে ব্যাংক অ্যাড করে রেখেছেন যে কোনো ব্যাংকে আপনি উইথড্র করতে পারবেন, অথবা বিকাশ থেকেও উইথড্র করতে পারবেন। তো আমাদের আর্নিং এখান থেকে ম্যানেজ পে আউট মেথড এটাতে যাবো। তারপর হচ্ছে অ্যাড পে আউট মেথড। তো এখানে একটা ভেরিফিকেশন চাইবে। আমরা যে ফোন নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছি ওখানে কোড যাবে। আশিস দা, আমি ভেরিফাই বা এসএমএস দিচ্ছি, আপনার ওখানে একটা এসএমএস যাবে। এসএমএস এর কোডটা এখানে বসিয়ে সাবমিট করবেন। দ্রুত করতে হবে কাজটা, 10 সেকেন্ডের মতো টাইম আছে। এসএমএস হ্যাঁ আসছে। দেখেন দ্রুত, 3 সেকেন্ড আছে, ডাবল দ্রুত। 088 088। এরপর হচ্ছে অ্যাড পে আউট মেথড এটাতে যাব। তো এখানে বলছে যে অ্যাড পে আউট মেথডটা অ্যাড করার জন্য। এটা দাও চশমাটা কিন্তু। তো আমরা এখান থেকে 2 নম্বর যে অপশনটা ব্যাংক ট্রান্সফার, এটাতে এটা নিব। তো এটা এখান থেকে কন্টিনিউ করব। আপনার মেইলটা চেক করেন, এখান থেকে যান, জিমেলটাতে যান, ফাইবার অ্যাকাউন্টটা যে জিমেল দিয়ে তৈরি করেছেন ওখানে যান। আমি ল্যাপটপ থেকে দেখবো না মোবাইল থেকে দেখবো? ল্যাপটপ থেকে করেন, জিমেইলে যান। দাঁড়ান, এখান থেকে কন্টিনিউ করেন। দাঁড়ান, কিছু করতে হবে না, ওয়েট, লোড হতে দেন পেজটা। এখানে ক্লিক করেন, এই যে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার, এই যে সবুজ লেখা যেটা ক্লিক হেয়ার, এখানে ক্লিক করেন। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। পেওনিয়ার যেটাতে যে মেইলটা দিয়ে করেছেন।
তাহলে ওখানে কোড যাবে, ফোন নাম্বারে কোড গিয়েছে নাকি দেখেন, কোডটা হ্যাঁ বসিয়ে হ্যাঁ সাবমিট করেন। আপনার এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভ। যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনাকে একটা মেইল দিবে, কিন্তু এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো আপনি ফাইবার যে মেইলটা দিয়ে ওপেন করেছিলেন ওইটাতে একটু গিয়ে দেখেন কোনো মেইল এসছে কিনা, নয়তো একটু পরেই চলে আসবে বা 2-1 দিন টাইম নিতে পারে। হ্যাঁ, মেলের অ্যাপটাতে যান, রিফ্রেশ দেন। আসে নাই মানে। এখনো আসেনি, চলে আসবে। হ্যাঁ, পেওনিয়ার কি সেম মেল দিয়ে করেছেন? বুঝি নাই ম্যাম। পেওনিয়ার অ্যাকাউন্টটাও কি একই মেল অ্যাড্রেস দিয়ে করেছেন? হ্যাঁ, একই মেল ঠিক করছি। হ্যাঁ, হ্যাঁ, এক মেল থেকেই করছি। তাহলে পেওনিয়ারের ইয়েটা কোথায়? এখানে যে ইয়েটা ছিল সেটা হয়তো নিচে দেখুন। আচ্ছা, থাক থাক, বুঝতে পেরেছি, লাগবে না লাগবে না, তা চলে আসবে। আজকে না আসলেও 2-1 দিনের মধ্যে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এভাবে হচ্ছে ফাইবারে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। বলেন আর কি, আর কি সমস্যা? ম্যাম, আর ওই যে এসসিওর যে ক্লাস আমাদের করাইছিলেন, এসসিওর বিষয়টা যদি আরেকটু মানে ডিটেলসে বলতেন। এসইও আপনাদের বেসিকটা তো দেখিয়ে দিয়েছে, আপনাদের মডিউলে যতটুকু ছিল অতটুকু দেখানো হয়েছে। তারপর এসইও কিওয়ার্ড রিসার্চটা আমি দেখিয়েছি। তারপর হ্যাঁ, এসইও কিওয়ার্ড রিসার্চ ওই যে গুগল অ্যাডস যেদিন দেখলাম সেখানে দেখিয়েছিলাম। এরপর আপনাদেরকে আর কি দেখানো হয়েছে, আপনাদেরকে পিন্টারেস্ট দেখিয়েছিলাম। পিন্টারেস্টের যে ম্যানেজমেন্টটা ওইটা ব্যাকলিংকের মধ্যে পড়ে, ওটাও এসইওর একটা কাজ। তো মোটামুটি দেখানো হয়ে গেছে। ম্যাম, এক্ষেত্রে কি ওই এসসিওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের জন্য কি কোনো টুলস বা সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই করা যাবে, কিওয়ার্ড প্ল্যানার আছে, তারপর আহ, আমরা আমি যে গুগলে সার্চ করেন ওগুলো আমি ওগুলো- দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, ওগুলো একটু, হ্যাঁ, নাম বলে দিলে আমরা ওটা নিজে একটু সার্চ করা যায়। গুগল সার্চ দেবো। হ্যাঁ, একটা ট্যাব নেন। দেখা যাচ্ছে না। তো এখানে সার্চ করি আমরা, আপনি লেখেন কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিসার্চ টুল। ওই যে আসছেন 2 নম্বরে যে অপশনটা ওটাতে ক্লিক করেন। ফ্রি ভার্সন আছে, নিচে থেকে গেলে ফ্রি দেখতে টুল পাবেন, এটা। ফ্রি। ম্যাম, হ্যাঁ, এই টুল, হ্যাঁ, ফ্রি। ফ্রি যে টুল আছে যেগুলো দেখতে পাবেন। এই যে দেখেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, ফাইন্ড 100+ কিওয়ার্ড আইডিয়াস ফ্রি। এটাও এই যে আহরাফ একটা টুল, ওয়ার্ড স্ট্রিম একটা টুল, কিওয়ার্ড টুল, সিমরাস একটা টুল, এগুলো আলাদা আলাদা টুল। নিচে স্ক্রল করেন আরো পাবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানারটাও দেখাচ্ছে, যেটা আমরা দেখিয়েছি, ব্যাকলিংক হোক, তারপর এগুলো আলাদা আলাদা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ টুল। মানে এগুলো কি মানে ডাউনলোড করে নিতে হবে? এই যে দেখেন এখানে কি বলছে, প্রশ্নটা করেন, হাউ টু ফাইন্ড কিওয়ার্ডস ফর অ্যাসিড ফর ফ্রি, কিভাবে আমরা অ্যাসিড গুলো ফ্রিতে কিওয়ার্ড পেতে পারি। তো এখানে ওরা টুলস এর নামগুলো সিরিয়ালি বলে দিয়েছে। ঠিক আছে, এগুলো আমি কি বলি।
তো এগুলো একটু ঘাটেন। আবার ইউটিউবে অনেক ভিডিও আছে কিংবা রিসার্চ হ্যাঁ, নিয়ে। ইউটিউবের ভিডিও আমি দেখছিলাম, হ্যাঁ। এখানে হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে হয়, রেজিস্টার করে নিতে হয়। ওখানে কি ওই যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলেই হবে? হ্যাঁ, বিভিন্ন অপশন। এখানে একটা মানে ধরুন কোনো একটা কিওয়ার্ড আমরা হচ্ছে খুঁজছি, তো কি নিয়ে খুঁজতে পারি? যেমন ধরুন কি নেওয়া যায়, ধরুন আইফোন। আইফোন লিখে লিখে দিয়ে ক্লিক করতে থাকবেন। নেটওয়ার্ক যদি একটু স্লো সময় লাগে। কিছু কিছুই নাই, হ্যাঁ। কোনো কারণ তো দাও। আপনাকে এত টাইম নিচ্ছে? অন্য সময় তো এত সময় লাগে না। নেটওয়ার্ক দিয়েছে, লিখে দিয়েছে। আচ্ছা, এটা অনেক টাইম নিচ্ছে। আপনি আপনি চেক করে নিন। আচ্ছা, না আমাদের যে পোর্টফোলিও তৈরির ব্যাপার, যে আমাদের তো প্রত্যেকটা যে কাজগুলো আমরা শিখছি এখান থেকে মোটামুটি এগুলো তো আরো মানে ভালোভাবে আরো একটু দক্ষতা অর্জন করার পরে এখান থেকে তো পোর্টফোলিও তৈরি করতে হবে। এখন এই পোর্টফোলিও তৈরি করে আমরা অ্যাকাউন্টে যুক্ত করব, এইটার একটু যদি কোন গাইডলাইন দিতেন। অ্যাকাউন্টে? বলেন। কোন অ্যাকাউন্টে যুক্ত করবেন? হ্যালো। কোন অ্যাকাউন্টে যুক্ত করবেন? আমাদের তো যেগুলো এই যে যেমন আমি বলছিলাম এই যে এসইও ক্ষেত্রে যদি হয়, কিয়ার রিসার্চ বা এরকম ওই ফেসবুক মার্কেটিং বা ওই বুস্টিং এর এক্ষেত্রে যদি আমাদের পোর্টফোলিও তো তৈরি করতে হবে, হবে না? পোর্টফোলিও তো হচ্ছে যে কাজগুলো আপনি অলরেডি করেছেন আচ্ছা, সেগুলো নিয়ে হচ্ছে আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন। তো আপনি তো একদম মানে ফ্রেশার, আপনার তো এটা মানে প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। না। পোর্টফোলিওটা মূলত হয় যে আপনি যে কাজগুলো করেছেন হ্যাঁ। সেই কাজগুলোর উপর আমি আচ্ছা একটা পোর্টফোলিও দেখাই আপনাকে। আচ্ছা।
বায়ারদের রিভিউ, তারপর হচ্ছে আপনার কাজের স্যাম্পল, এগুলো মিলিয়ে হচ্ছে পোর্টফোলিও হয়। তাহলে নতুন মানে আহ, আহ, চেষ্টা পাওয়া প্রাথমিক যায়। অবস্থায় পোর্টফোলিও প্রয়োজন নেই। দাঁড়ান আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? হ্যাঁ, ধরুন এটা একটা পোর্টফোলিও। আচ্ছা, এইভাবে ওপেন না করে আমি ফুল স্ক্রিন ওপেন করতেছি। এরকমই আসছে। প্রিন্টারেস্ট। আচ্ছা, এটা ফুল স্ক্রিন করতে পারছি না কেন? তো এটা একটা পিডিএফ ফাইলে আমি ওটাকে পোর্টফোলিও দিয়ে দিই, ঠিক আছে? তো দেখেন পোর্টফোলিও গুলো কি ধরনের হয়। এগুলো আমার কাজ, এগুলো আমি অলরেডি করে ফেলেছি, যেগুলো ক্লায়েন্টের জন্য তৈরি করেছিল ওইগুলো নিয়ে হচ্ছে আমি এটা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম হয়। বুঝতে পারছি ম্যাম। তাহলে এই যে রেজাল্ট কাজ গুলো দেখিয়েছি যে বিফোর অর্ডার হ্যাঁ, কেমন ছিল, আফটার অর্ডার কেমন হয়েছে, মানে গ্রোথটা কেমন হয়েছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে, সেটা দেখিয়েছি। অর্থাৎ কোনো কাজ করার আগে তাহলে পোর্টফোলিও হবে না কাজ। আপনি চাইলে এখন হচ্ছে যেভাবে প্র্যাকটিস করছেন, ওই প্র্যাকটিস করাটা যদি আপনি কোনো অ্যাকাউন্ট গ্রো করেন, যেমন আপনি নিজের একটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন, ওটা আপনি গ্রো করেছেন, তো এটার বিফোর মানে ম্যানেজমেন্ট এটা একটা স্ক্রিনশট রাখবেন। তারপর যখন এটা ভালো একটা রেজাল্ট শো করবে তখন এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি এভাবে হচ্ছে পোর্টফোলিও তৈরি করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইন সবকিছু। এখানে দেখেন এই যে ক্লায়েন্ট ফিডব্যাক, ক্লায়েন্টরা যখন আমাকে রিভিউ দিয়েছে ওগুলোর আমি এখানে শো করেছি। ঠিক আছে, এরকম এটা একটা পিডিএফ ফাইল, এভাবে পোর্টফোলিও তৈরি করেছে। আচ্ছা দেখেন, হচ্ছে ইউটিউবের উপরে এরকম, এই হচ্ছে এরকম। এভাবে মানে বিফোর ম্যানেজমেন্ট, আফটার ম্যানেজমেন্ট এভাবে দিয়ে দিয়ে হচ্ছে, তারপর ক্লায়েন্টের রিভিউ এইসবের উপর ভিত্তি করে একটা পোর্টফোলিও তৈরি করতে হয়। এই পোর্টফোলিওটা আমরা চাইলে ফাইবারে গিগের সাথে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমাদের ফাইবারে গিগের হচ্ছে এটা শো করবে। গিগের ইমেজটা যখন কেউ স্ক্রল করবে, ইমেজের পরপর হচ্ছে এটা দেখাবে। বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, চাইলে তৈরি করে রাখতে পারেন, ক্যানভা দিয়ে ইজিলি করা যায়। আচ্ছা। ঠিক আছে, আপনি যে আপনার আর কোনো প্রশ্ন? না ম্যাম, আমাদের এই যে সাপোর্ট ক্লাস কয় না মানে এই যে প্রবলেম সলভিং ক্লাস কয়দিন হবে ম্যাম? আর একটা নিব, ও, আর তাহলে একটা ক্লাস এই ঠিক আছে সপ্তাহ তাহলে। শেষ। আজকে কি বার? ঠিক আছে, মঙ্গলবার। হ্যাঁ। এই সপ্তাহ নিয়ে আপনাদের কোর্স ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর ম্যাম ওই যে আমরা যখন অর্ডার যদি পাই মানে ফাইবার বা আপওয়ার্ক থেকে, এই অর্ডারটা আমরা কিভাবে তাদেরকে মানে করব মানে দেব মানে কাজ করে তাদেরকে কিভাবে ডেলিভারি মানে করবেন সাবমিট কিভাবে? করব? হ্যাঁ, ডেলিভারি, হ্যাঁ। যখন অর্ডার পাবেন ডেলিভারি করাও শিখে যাবেন। আচ্ছা এখানে আচ্ছা, ডেলিভারি ডেলিভারি নাও একটা অপশন থাকে। ওইখানে ওই বাটনে ক্লিক করে একটা ছোট্ট করে হ্যাঁ লিখে দিবেন যে আপনি তার কাজটা করে দিয়েছেন। ওখানে ফাইবারে হচ্ছে অটোমেটিক কিছু রেসপন্স থাকে, ওইখানে ক্লিক করলে আপনার কিছু লিখতেও হয় না, এটা অটোমেটিক্যালি আসে যে তাকে থ্যাংকস জানানো, অর্ডার দিয়েছেন, তোমার অর্ডার ক্লোজ হয়ে গেছে। ফার্দার কোনো অসুবিধা থাকলে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি যত দ্রুত সম্ভব হচ্ছে এগুলো সলভ করার ট্রাই করবো। এরকম অটোমেটেড কিছু রেসপন্স থাকে ওখানে করা। হ্যাঁ, এই জন্য আপনাকে লিখতেও হয় না।
তো ওইটা বুঝতে ক্লিক পারছি। করে দিয়ে ওটার সাথে আপনার যদি কিছু দেওয়ার প্রয়োজন হয়, কিছু ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হয়, ওটা অ্যাটাচ করে ডেলিভার করে দেবেন। অর্ডার পেলে ডেলিভারি করাও শিখে যাবেন, এটা তেমন কোনো কঠিন কাজ না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো ইনস্ট্রাকশন ফলো করেন না, অর্ডার কিভাবে পাবেন সেটা বলেন। আপনাদেরকে বলেছে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগ পাবলিশিং এর পরে হচ্ছে 15 থেকে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। আর আপনারা সুন্দর ফাইবার অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে ঘুমাই থাকেন, তাহলে অর্ডার আসবে? এই গিগ কবে দিয়েছি? মাত্র 16টা ইমপ্রেশন, এতদিনে এটা 1K ইমপ্রেশন হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র অ্যাক্টিভ না থাকার কারণে এটাতে কোনো ইমপ্রেশন হ্যাঁ, আসছে না। ডিঅ্যাক্টিভ সেলারদের গিগে কখনোই ইমপ্রেশন কাউন্ট হয় না। ঠিক আছে আশিসদা, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আর ওই যে লিঙ্কডিং এর যে বিষয়টা ছিল, আমার লিঙ্কডিন তো সমস্যার সমাধান হয়েছে, আমার অলরেডি কানেক্ট 22টার মতো হয়ে গেছে। ঠিক আছে, বাইশ আস্তে তেইশটা আস্তে গ্রো হ্যাঁ, করতে হবে। কানেকশন চব্বিশ বেশি চব্বিশ হলে, 24টা কানেক্ট, হ্যাঁ 24 কানেকশন কানেক্ট। বেশি করাটা আপনার ইয়ে না, টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখা, আর হচ্ছে নিয়মিত এটাতে পোস্ট করা। আচ্ছা, পোস্ট করলে অটোমেটিক্যালি আপনার কানেকশন বাড়বে। পোস্ট করেছেন কয়টা? পোস্ট পোস্ট একটাও না। একটা দুইটা সম্ভবত, একটা মনে হয় করছিলাম, কিছু পোস্টের উত্তর দিছিলাম ম্যাম। পোস্ট করতে হবে, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, আচ্ছা, বিভিন্ন বিষয় নিয়ে একটা করে অন্তত পোস্ট করবেন ডেইলি। কানেকশন রিকোয়েস্ট এখন পাঠাবেন না, শুধু পোস্ট করবেন ডেইলি। সপ্তাহখানেক দিয়ে পরে আবার কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এরকম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আর দেখি তাহলে এর ভিতর আমি যদি আরো কোনো সমস্যা পাই পরবর্তী ক্লাসে বা এর পরে। গিগ তৈরি করেন, গিগ তৈরি করে গিগ পাবলিশ করেন, ফাইবারে অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। অমনি কুসুম। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, ওই যে লিঙ্কডইনের যে কথাটা বললেন পোস্ট করতে প্রতিদিন, আসলে এখানে তো আমার যতদূর জানা আছে দেখি যে সবগুলো হচ্ছে জব রিলেটেড বা বিজনেস রিলেটেড এই ধরনের ইস্যু গুলো থাকে। সেক্ষেত্রে কি ধরনের পোস্ট গুলো করব আসলে, মানে একটু ডিজিটাল মানে মার্কেটিং পোস্ট। নিয়ে করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে করবেন, টেকনোলজি নিয়ে করবেন। আপনি যে সার্ভিসটা সেল করছেন মার্কেট প্লেসে সেটা নিয়ে লিখবেন। যদি আপনি পিন্টারেস্টের কাজ করেন, পিন্টারেস্ট নিয়ে নিয়মিত হচ্ছে লিঙ্কডইনে একটা না একটা পোস্ট করেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন থাকা দরকার এটা নিয়ে একদিন করেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন ডিএক্টিভেট হয়ে যায়, কেন সাসপেন্ড হয়ে যায় সেটা নিয়ে একবার লেখেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে গ্রো করা যায় অর্গানিক্যালি সেটা লেখেন। কিভাবে পেজ ম্যানেজে গ্রো করা যায় সেটা নিয়ে লেখেন। টপিকের অভাব আছে? ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে আহ আচ্ছা, যখন হচ্ছে ওই যে গিগ তৈরি করলাম, গিগ তৈরি করার সময় তো আপনি তো বলছিলেন যে 7টা গিগ তৈরি করতে পারবো, 7টা ক্যাটাগরি। এখন সেখানে যখন 7টা করব, আমার কাজটা হচ্ছে যে আমি প্রতিদিন আপডেট থাকবো, কন্টিনিউ আপডেট থাকবো। আর এখানে যে ইমপ্রেশনটা আসবে, মানে ইমপ্রেশনটা আসলো এবং আমি 7টা গিগ করলাম, এরপরে যদি আমার মনে হয় যে আমি ওইটা থেকে আরেকটা পার্টে আমি আরেকটু ভালো কাজ করতে পারছি, যেটা গিগ দিয়েছি তার চেয়ে আরেকটাতে ভালো কাজ করতে পারছি, সেক্ষেত্রে কি গিগটা চেঞ্জ করতে পারবো নাকি গিগ ডিলিট মানে করা যায়। গিগ ডিলিট ডিলিট করে করে আমি আবার নতুন করে নতুন গিগ আমার দিতে যেটা। পারবেন, গিগ এডিটও করতে পারবেন। পাবলিশ করে দিয়েছেন, এটা এডিট করার প্রয়োজন হচ্ছে, যে কোনো সময় এডিট করা যায়। শুধুমাত্র ট্রাই করবেন টাইটেলটা যেন এডিট না করেন। টাইটেলটা ভালো মতো দিবেন, প্রথমে যেটা দিবেন খুব ভালোভাবে টাইটেলটা দিবেন, আর বাকি আচ্ছা, সবকিছু এডিট করা যায়। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যখন কারভাতে আমি কাজ করছিলাম, ওখানে তো বিভিন্ন ক্যাটাগরি কাজ করা যায়, ব্যানার বা লোগো সবকিছুই করা যায় কারভা থেকে। এখন ক্যানভা। সরি, ক্যানভা থেকে। তো ক্যানভাতে যখন আমি কাজ করছিলাম তখন ওইখানে একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে যে আহ মানে ওইখানে যে বিভিন্ন ছক গুলা নিয়ে আসতে হয়, ছকের ভেতরে ভেতরে যে লেখাগুলো, ওইখানে কয়েকটা ছক মানে আমি আনতে পারতেছিলাম না। আমি একটা টেমপ্লেট নিয়ে কাজ করলাম,
কিন্তু আমি যদি ফ্রেশ ভাবে আমি আমার মতো করে ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কি পসিবল? আপনি স্ক্রিন শেয়ার করে দেখান কোন জিনিসটা আনতে পারছিলেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করেন দেখি। আপু আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না, আমি স্ক্রিন শেয়ার করি নাই, আমি একটু বুঝতেছি আমি ওটা কোথায় সেভ করে রাখলাম। আমি কি সরাসরি ক্যানভাতে যাব? সরি। আমি কি ক্যানভাতে যাব, ক্যানভা থেকে দেখাবো? হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে ক্যানভাসে যান অথবা ক্যানভাসে এসে স্ক্রিন শেয়ার করেন, কোনো সমস্যা নেই। এগুলো আপনারা বুকমার্ক করে রাখেন না কেন? বারবার এরকম গুগল সার্চ করে যাওয়াটা ইয়ে কাজ না, ঝামেলা না। এগুলো বুকমার্ক করে রাখলে কিন্তু আবার ইয়ে করে না। আমি সবটাই ক্যানভা করা যায়, এটা আমি প্রসেসটা জানি না। আপনার কি অ্যাকাউন্ট নেই? ক্যানভাতে যে অ্যাকাউন্ট করেছি। আচ্ছা, তো এটা আবার শুরু থেকে দেখাতে যাবেন, বাইরে ক্লিক করেন। আপনার ক্যানভাটা কোন ব্রাউজারে ব্যবহার করেন সেই ব্রাউজারটা ওপেন করে রাখতে। এই ব্রাউজারে ক্যানভা ইউজ করেন সবসময়? আচ্ছা, আপনি আমাকে রিমোটটা দেন। এটা না, এটা তো গুগল প্লেতে পেয়েছি। এটা না, কালকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাক্সেস করেন। কিন্তু অ্যাকাউন্ট আছে না? অ্যাকাউন্ট আছে আপু আপনার? আমি তো করলাম অ্যাকাউন্ট, সরি। অ্যাকাউন্ট তো করেই তো করলাম, কিন্তু এখানে প্রবলেমটা কি দেখাচ্ছে? এখানে আবার নতুন করে অ্যাকাউন্ট করার অপশন দেখাচ্ছি। আপনি এই ব্রাউজারে কাজ করেছিলেন নাকি Yes, অন্য ক্রোম ব্রাউজার ইউজ করেছিলেন? আমি এইটাতেই করেছি Chrome-এ। আপনার ক্রোম ব্রাউজার কোথায়, এটা? নাকি ফায়ারফক্সে করেছিলেন, কোথায় করেছিলেন? বুক করে রাখলে খুব ঝামেলা হবে। বারবারই অ্যাকাউন্ট জেনারেট করে নিয়ে। দেখান কোথায় প্রবলেম হচ্ছে। এখান থেকে যে আমি একটা একটা টেমপ্লেট নিব, যখন আমি কাজ করবো তখন নিশ্চয়ই একটা দিয়ে তারপর কাজ করবো। গ্রাফিক্স করেন এটা। হ্যাঁ, দেখান কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখান।
যে এখানে যে বক্সটা, এই বক্সটা ওইখানে আনবো কি করে? ব্ল্যাঙ্ক একটা ঠিক তখন কোন বক্সটা আপু? আপু এই যে ভেতরে যে এইটা আছে, এই মার্কটা, এটা এটা মানে আমি যে লিখবো। এটা তো টেক্সট বুক, টেক্সট বক্স। আপনি আচ্ছা লিখবেন, এটা এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনি এটা মুছে দেন, ব্যাকস্পেস দিয়ে মুছে দিবেন, এখন যা খুশি লেখেন। এটাই আপনার প্রশ্ন ছিল? এইটা না, এটাতে যেমন হচ্ছে আমি একটা টেমপ্লেট নিলাম, আসলো, আমি নতুন করে আমি অন্য এক জায়গায় আরেকটা মানে একদম বক্সটা ব্ল্যাঙ্ক একটা। ব্ল্যাঙ্ক দিয়ে আমি হ্যাঁ, নতুন করে লিখতে আমার মতো। এখানে আপনি লিখতে চাচ্ছেন তাই তো? তো এই যে এখানে টেক্সট বক্স আছে, এখান থেকে নেন, এই যে টেক্সট, হেডিং, এখানে লেখেন আপনি কি লিখবেন, লেখেন। আচ্ছা এই পার্ট থেকে আমার লিখতে হবে তাই না? হ্যাঁ, এটা কি টেক্সট নিলাম, অ্যাডিং হেডিং। হুম, ওকে। এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছেন, মুছে যা লিখতে চান লেখেন, লেখেন, লিখলেই আসবে, টাইপ করেন আমি যতবার টেক্সট টেনে লিখতে চাই এখান থেকে নিয়ে নিই। টেক্সট থেকে। Text। টেক্সটে এসে এখানে টেক্সট বক্স ওপেন হবে, এখান থেকে নিতে পারবেন। এছাড়া আরো কিছু আছে টেক্সট, এটা ছাড়া আরো আছে এই যে নিচে দেখেন, এগুলো টেক্সট, ঠিক আছে? ধরুন লাইক, Private sharing। হ্যাঁ, এটাকে আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটা মুছে দেন, যা লেখা লিখেন, ওটার নাম কি মনে নেই, তারপর সাবস্ক্রাইবের জায়গায় আমরা কিছু লিখতে চাচ্ছি। আর যদি কোনো পিকচার সেট করতে চাই সেক্ষেত্রে, কি? যদি কোনো পিকচার সেট করতে চাই, ছবি। এলিমেন্টে যাবেন, এলিমেন্ট থেকে এখানে যা কিছু সার্চ করবেন সেই ছবি আসবে, ঠিক আছে? এলিমেন্টে দিয়ে আপনি সার্চ করেন কিসের ছবি আনতে চাইছেন। আমি ফটোতে যাব। আপনি কিসের ছবি আনতে চাইছেন সেটা বলুন। আচ্ছা আচ্ছা। আপনি কিসের ছবি চাইছেন? খাবারের ছবি নাকি কুকুর বেড়ালের ছবি নাকি ফুলের ছবি নাকি পাখির ছবি, কোনটা চাইছেন বলেন? ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার, আমি হ্যাঁ, এটা প্রো এলিমেন্ট, এটা নিতে পারবেন না, নিতে পারবেন, ডাউনলোড হবে না, আপনাকে ফ্রি গুলো নিতে হবে যেটার পাশে ব্রাউন নেই। আমি রাখছি, সেটা আমি অ্যাড করবো, ঠিক আছে? ওখান থেকে কি? আহ, তো আমি যদি আমার কোনো ইতে সেভ করা কোনো পিকচার নিতে চাই। আপনার মানে ডিভাইসে সেভ করা আছে সেটা আনতে পারছেন? জি জি। আপলোডস এ যাবেন এখান থেকে, তারপর আপলোড ফাইল, আচ্ছা। এখান থেকে যে ফাইল আনতে চান সেটা আনবেন। তো এখানে যেটা আছে, হুম, বুঝি নাই। এখানে যেটা আছে যে সেটা আমি একটু কাজ, কথাটা বোঝা যাচ্ছে না আপু। আমি এখানে যে দুটো ছবি শো করছে সেই ছবি দুটো দিয়ে কাজ করেছিলাম। এখানে এটা মানে আছে দেখলাম, মানে হ্যাঁ, আমি এই দুটো ছবি দিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, এগুলো তো ইউজ করতে পারছেন আপনি, একটা ব্ল্যাঙ্ক ফাইল নেন, দেখে মানে দিচ্ছি। আমি একবার ইউজ করলে এটা কি এখানে সেভ হয়ে যাবে? এখানে কি হবে এখানে বুঝিনি। সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমি কোনো পিকচার ইউজ করলাম, সেটা কি এখানে সেভ হয়ে যাবে? এখানে থাকবে, হ্যাঁ। আচ্ছা।
বোঝা জি আপু, গেছে? থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আপাতত নাই। আবার প্রবলেম হলে আমি শেয়ার করবো। আচ্ছা, স্ক্রিনটা অফ করে দিন। গিয়াসুদ্দিন ভাই বলেন। ম্যাম, আমরা তো দীর্ঘদিন আপনার সাথে হ্যাঁ, বোঝা যায় না কথাটা। ম্যাম, আমরা তো অনেকগুলোই ইয়েতে প্রোগ্রামের কাজ শিখেছি বা শিখেছেন। আপনি কি হেডফোনে কথা বলছেন? হেডফোনটা খুলে কথা বলেন। ফোনে কথা বললাম, এখন কি শোনা যাচ্ছে? জি, আপনি শুনতে পাচ্ছি। বলুন। ম্যাম, বলছিলাম আমরা যে ওই ইয়েতে এই যে কাজগুলা করব ওগুলা তো আমাদেরকে পাইতে হবে। কারণ পাইতে হলে কি আমরা নেটে চার্জ দিয়ে দিয়ে চাইয়ে নিব, না অন্য কোনো সোর্স আছে? নেটে সার্চ দিলে আবার কাজ পাওয়া যায়? এতদিন কি শিখালাম আপনাদের? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ মার্কেট আমাদের অ্যাকাউন্ট আছে। মার্কেট প্লেস থেকে আমরা একদিন কাজ পাবো। গিগ দিবেন, যে সার্ভিস সেল করতে চাইছেন সেটা নিয়ে গিগ দিবেন। ফাইবারে জি অ্যাক্টিভ থাকবেন, যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে সেভাবে ফাইবারে হচ্ছে কাজ করবেন। দেন ফাইবারের ক্লায়েন্টরা বা বায়াররা হচ্ছে আপনাকে নক দিবেন বা অর্ডার দিবেন। জি, ওটাই ওটাই ম্যাম। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন, প্রশ্ন করেন সবাই। প্রবলেম সলভ করিয়ে নেন, যার মনে যে প্রশ্ন আছে বলে ফেলেন। পরে কোর্স শেষ হয়ে গেলে এই সুযোগটা পাবেন না। প্রশ্ন করেন। প্রশ্ন না করলে তো আমার হচ্ছে আরেকটা প্রবলেম সলভিং করিয়ে লাভ নাই। আজকেই তাহলে শেষ করে দিই আমি ক্লাস। আপনাদের যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে আমি আর আরেকটা ক্লাস নিয়ে কি করবো বলেন? তাহলে কি আজকে শেষ করিয়ে দিব? ইয়েস অথবা নো লিখেন। আপনাদের যদি কোনো প্রবলেমই না থাকে আমার ক্লাসে ঢুকে লাভ নেই। নো লিখে, নো লিখছেন কিন্তু প্রবলেম তো বলছেন না কেউ। তাহলে আমি আরেকটা প্রবলেম সলভিং করি, কি করবো? আমি এক্সামের ব্রিফিং দিয়ে দিই, এক্সামের ব্রিফিং দিয়ে টাইম দিয়ে দিই। অযথা ক্লাসে এসে ঢুকে আমি বসে কি করবো? প্রশ্ন করেন, যার যা প্রশ্ন আছে করেন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট করেছেন কারা কারা? ফাইবার অ্যাকাউন্ট করেছেন কারা কারা? আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। আবু জাফর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ম্যাম। ম্যাম, আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা যে গিগ পাবলিশ করতেছি, তো মানে আমরা এই যে যতটুকু ইয়েতে জানতে পারছি, তো ফাইবার অ্যাকাউন্টের উপর গুরুত্বটা কি একটু বেশি ম্যাম, নাকি মানে আপওয়ার্ক বা যে আদার্স যে এগুলো আছে ওগুলি মানে গুরুত্বটা অতটা কি বেশি না কম? মানে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি আর কি, প্রশ্ন করতেছি। বিগিনারদের জন্য ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে সহজ। আপওয়ার্কে হচ্ছে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে। আপওয়ার্ক এখন আস্তে আস্তে সবকিছু পেইড অপশনে নিয়ে আসছে। জি ঠিক আছে, ওখানে হচ্ছে আপনাকে কানেক্ট পারচেজ করতে হয়। জি। তো এখন তো আপনি বিগিনার লেভেলে পারচেজ করবেন কি? আপনার তো ইনকামই নাই। তো সেক্ষেত্রে ফাইবারটা ভালো না আপনার জন্য? জি জি ম্যাম। ফাইবার মার্কেট প্লেসটা বিগিনারদের জন্য ভালো। আর ও বিগিনার আচ্ছা না, আচ্ছা। একদম এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য ভালো। আপনি যদি ফাইবারকে ঠিক মতো ইউজ করতে পারেন, জি। এখান থেকেই হচ্ছে কোটি টাকা ইনকাম করার মার্কেট প্লেস ফাইবার। ও, এর জন্য লক্ষ ম্যাম না, এই মানে কোটি টাকাও ইনকাম করা সম্ভব।
সহজ বিধায় এর জন্য ম্যাম আপনি মানে বলতেছেন যে যাতে আমরা ফাইবারের আমি মধ্যে। ফাইবারকে এমফাসাইজ বেশি করছি, কারণ আপওয়ার্কে হচ্ছে আপনাকে আপনার কানেকশন দিচ্ছে হচ্ছে 50টা। হ্যাঁ, একটা নতুন অ্যাকাউন্ট আপওয়ার্কে যখন আমরা ওপেন করি আমাদের ফ্রিতে 50টা কানেক্ট দিচ্ছে। তো এক একটা জব পোস্টে বিড করতে গেলে আপনারা দেখবেন যে 10টা কানেক্টের নিচে কোনো ইয়ে নাই। মানে কোথাও আপনি হচ্ছে বিড করতে পারছেন না। 12টা কানেক্ট, 14টা কানেক্ট, 16টা কানেক্ট এরকম লাগছে। তো 16টা কানেক্ট যদি একটা জব পোস্টে আপনার বিড করতে লাগে, তাহলে 50টা কানেক্ট আপনি মানে কয়টা বিড করতে পারবেন বলেন? আচ্ছা আচ্ছা। বলেন, অ্যান্সার করেন। ম্যাম কানেক্ট এগুলি তো মানে কিভাবে পাবো আমরা, মানে কাজগুলো কিভাবে পাবো ম্যাম? যদি একটু বলতেন কানেক্ট গুলি কিভাবে বেশি করে আমরা করতে পারবো। কানেক্ট বেশি করে করার অপশন নাই, ডলার খরচ করে কিনতে হয়। ও আচ্ছা আচ্ছা, কিনতে হবে ম্যাম। হ্যাঁ, এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। ওগুলো ডলারের মাধ্যমে কিনতে হবে ম্যাম? জি, ডলার দিয়ে কিনতে হয়। মানে আমরা কি কিনা ছাড়া কি কোনো ইয়ে কিভাবে ওইভাবে পাবো না, বা কোনো ওয়ে কি নেই ম্যাম? হ্যাঁ, প্রতি মাসে হচ্ছে ওরা 20টা কানেক্ট আপনাকে দিবে, 20টা কানেক্ট ফ্রিতে দিবে। তো তাহলে আপনি চিন্তা করে দেখেন, 20টা ফ্রি কানেক্ট যদি আপনি পান এক মাসে, তো একটা জব পোস্টে বিড করতে তো আপনার 14 থেকে 16টা কানেক্ট লাগছে। তাহলে আপনি এক মাসে মাত্র একটা জব পোস্টে অ্যাপ্লাই করতে পারছেন। তো এখানে কম্পিটিশনটা কিরকম আর আপনার পজিশনটা কিরকম সেটা আপনি ইমাজিন করেন। তো তো বিশাল ব্যাপার ম্যাম। হ্যাঁ, আপনি সারা মাস বসে থাকেন, একটা কবে আপনার কানেক্ট রিফিল হবে, তারপর আপনি একটা জব পোস্টে বিড করবেন। আর জব পোস্টে বিড করলে যে আপনি জবটা পেয়ে যাচ্ছেন সেটারও তো পসিবিলিটি খুবই ছিল। তো তার চাইতে ফাইবার মার্কেট প্লেসটা ভালো না? এখানে হচ্ছে আপনি গিগটা ঠিক মতো দেন, ঠিক মতো অপটিমাইজ করে গিগটা পাবলিশ করেন, আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, তাহলেই হচ্ছে আপনার অর্ডার পাচ্ছে। অ্যাক্টিভ থাকাটা কি খুব বেশি কষ্টের? মোটেও না। আমরা কতটা টাইম হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে ইউজ করি, ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি। তো ওই টাইমটা আপনি ফাইবারে রেখে দেন, ওই টাইমটা আপনি ফাইবারে করে থাকেন। তো ম্যাম এখানে ফাইবার অ্যাকাউন্টে তো 7 থেকে 8টি গিগ পাবলিশ করা যাবে তাই তো, এর বেশি সাতটা করা যাবে না? সাতটা সাতটা 7টা, আচ্ছা 7টা বেশি নিউজ করা যাবে না? নিউজ তাহলে সেলাররা এই ক্ষেত্রে কি? 7টা গিগ দিতে পারে, লেভেল 1 জি। সেলাররা 10টা, টপ রেটেড 20টা, সাতটা লেভেল 2 যেহেতু 20টা, সরি। 7টা গিগ যে আমরা পাবলিশ করব, এখন আমাদের যে ইয়েগুলো আপনি শিখিয়েছেন ম্যাম ওইগুলির উপর ইয়ে গিগ পাবলিশ করব তাই তো? আপনি যেই কাজটা ভালো পারেন বলে মনে করেন সেটা আহ, সেটা নিয়ে গিয়ে দিবেন। এখন আমি তো 28টা 30টা ক্লাসে 30টা টপিক শিখিয়েছি, 30টা জিনিস দেখিয়েছি। তো জি। একটা ব্যক্তির পক্ষে তো 30টা স্কিল গ্যাদার করা বা স্কিল ডেভেলপ করা হচ্ছে এতটা ইজি না। আবার 30টা শিখেও তো আপনি কি করবেন? 30টা কাজ না করার না জায়গা সেটা সম্ভব না। না। তো আপনি ওখান থেকে বাছাই করেন যে কোনটা হচ্ছে আপনি সবচাইতে ভালো পারছেন বা সবচাইতে ভালো বুঝতে পারছেন যে এই টপিকটা। আপনি সেটা নিয়ে আরেকটু চর্চা করেন, আরেকটু প্র্যাকটিস করেন, ওইটা নিয়ে গিক দেন, ওইটা নিয়ে কাজ করেন। এখন ঠিক ম্যাম আছে। আপনি যা আমাদেরকে শিখিয়েছেন আমরা তো শিখেছি, তো এখন এই শিখার যে এগুলো আসলে তো আমরা তো এখনই কাজ পেয়ে যাব না, মানে আমাদের একটু সময় লাগবে স্বাভাবিক ম্যাম। আপনি যেগুলি দেখিয়েছেন এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে ওইভাবে আমাদেরকে গিগ পাবলিশ করতে হবে। কারণ এক্সপিরিয়েন্স না থাকলে তো আর গিগ পাবলিশ করে তো লাভ নেই, ঠিক না ম্যাম? সেটাই সেটাই তবে আপনাদের মধ্যে আমি কেমন ইয়েও দেখিলাম, স্পৃহাও দেখিলাম। এই যে ইন্টারনেট ধাক্কা দিয়ে দিয়ে আপনাদেরকে হচ্ছে এত দূর আল্লাহ লাগে। আপনাদের নিজেদের অন্যান্য ব্যাচের ওরা যেমন হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে দেখা যায় যে 3টা 4টা করেও হচ্ছে শেষ হয় না। আর আপনাদের প্রথম প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের কোনো রেসপন্স নাই, কোনো ইয়ে নাই, প্রশ্ন নাই, কোনো প্রবলেম নাই, কোনো ক্রেভিংটা নাই আপনাদের মধ্যে। মূল কথা যেটা, সেটা হচ্ছে একটা স্পৃহা যে থাকে জি। যে আমাকে ভালো করতে হবে, আমি এখানে ভালো করতে চাই, ওই এটাই নাই আপনাদের। এখন দেখা যাচ্ছে ম্যাম আপনি যা ক্লাস করাচ্ছেন আমরা তাই করতেছি, আমরা তাই ইয়ে করতেছি, প্র্যাকটিস করতেছি, ওই অতটুকু সীমাবদ্ধতা, যে এক্সট্রা কিছু করা বা ইয়ে এটা আমরা করতেছি না। এটা আমরা সত্যি কথা বলতে, যেটা আমি আমার ব্যক্তিগত আমি ইয়ে বলতেছি। এখন ম্যাম চাচ্ছি যাতে আপনি যেগুলি শিখিয়েছেন ওগুলি ওইভাবে আবার রিভিউ ইয়ে করে নতুন করে আবার ওই দেখে ভিডিও দেখে সুন্দরভাবে ওগুলি আবার চেষ্টা করার জন্য। ঠিক আছে, সেটা তো করবেনই।
ভালো করার চেষ্টা করেন, ঠিক আছে? এতটা সহজও না, এই সেক্টরটা এতটা সহজও না, জি আবার জি 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 ম্যাম। এতটা কঠিনও না, ঠিক আছে? অন্যান্য জবে যেমন আপনার 24 বছর 25 বছর হচ্ছে আপনার পড়াশোনা করে হচ্ছে জি 20,000 25,000 টাকা বেতনের চাকরি পেতে হলে আপনার হচ্ছে 25 বছর পড়াশোনা করা লাগছে। 25 বছর পড়াশোনা করে তারপর চাকরির ইন্টারভিউর জন্য আপনাকে হচ্ছে হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করা লাগছে। তো আর এই সেক্টরে আপনি যদি হচ্ছে 3 মাস 4 মাস 6 মাস যদি আপনি নিজেকে সময় দেন, জি তাহলে দেখা যায় যে 25-30 হাজার টাকা না, 1 লাখ টাকা ইনকাম করা তেমন কোনো বিষয় না, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় ঢোকান। জি ম্যাম, আমরা তো তাই শুনে আসছি, এর জন্য মানে এই কাজের মধ্যে আগ্রহ শুনে দেখি, কিন্তু আসছেন আসলে কিন্তু কাজে তো প্রকৃত, লাগাচ্ছেন না। জি প্রকৃত ভাবে যে আসলে কাজ করব বা আর্ন করব, এটা আসলে এখন পর্যন্ত মানে ওইভাবে ইয়ে হয়নি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমরা তো প্রবলেম। শুনে আসছি আমরা যে হ্যাঁ শুনে মানুষ আর্ন আসছেন করেছে। ওইটাই, কিন্তু নিজের মধ্যে স্পৃহাটা নেই। নিজের স্পৃহা থাকতে হবে না। আমি অ্যাজ এ মেন্টর কি করতে পারি, আমি গাইডলাইন দিব, আপনাদের শিখিয়ে দিব, কিন্তু এই জি রাস্তাটা তো আপনাদেরকে চলতে হবে। এখানে তো আমি আমি কি করার আছে, আমার যতটুকু শেখানো আমি শিখিয়েছি, আপনাদের প্রবলেম যতটুকু আছে অতটুকু আমি সলভ করে দিয়েছি। তো জি আমি তো রাস্তাটা দেখিয়ে দিয়েছি, এখন রাস্তাটা তো চলতে হবে তো আপনাদের, তাই না? আমি তো হ্যাঁ আর ঠিক আছে। সবাইকে বয়ে জি নিয়ে ম্যাম, যেতে পারি না। সেটাই আর কি ম্যাম, এখন আমাদের চেষ্টা দ্বারা যতটুকু আমরা সামনের দিকে আগাতে পারি। প্র্যাকটিস করেন, সময় দেন। হ্যাঁ এটাই আর কি ম্যাম, যে সময় দিতে হবে, না হলে তো আর হবে না। আমরা আপনি অ্যাকাউন্ট করে দিলেন, আমরা করে বসে থাকলাম, এইভাবে তো হবে না। আমাদেরকে এতটা চেষ্টা করে এতটা যতটুকু সহজ সম্ভব। না। জি ম্যাম, এখন আমরা তো মানে মানুষকে দেখি বা শুনি যে হ্যাঁ, একজন মানুষকে ব্যক্তি দেখেন শোনেন, ফ্রিল্যান্সিং ঠিক এর থেকে আছে, আয় করে অনেক টাকা আয় করছে বা ইয়ে করছে, ইটস এটা ট্রু, আমরা শুনে আসছি এইভাবে। এটা ট্রু, এটা মিথ্যে কথা না, ঠিক আছে? জি এটা বানানো কথা না বা মিথ্যে কথা না। আপনারা দেখেন যে ইনকামটা করছে, কিন্তু ইনকামের পিছনে তার পরিশ্রমটা আপনারা দেখেন, যে কতটা পরিশ্রম সে করেছে বা এখনো করছে, সেই পরিশ্রমটা দেখেন না। ওইটা দেখতে হবে যে এই পজিশনে আসতে, এই ইনকামটা জেনারেট করতে, এটার পিছনে যে তার কত রাতের ঘুম সে হারাম করেছে, কত দিনের আরাম যে সে হচ্ছে হারাম করেছে, সেই পরিশ্রমটা কেউ দেখেনি। এখন ম্যাম যেটা আহ, যেভাবে যেটা যেভাবে নেয়, অনেকে বলে যে এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ অতটা ভালো না, এসইও ভালো বা আদার যে এগুলো আছে ওগুলি ভালো, ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ভাইয়া এগুলি হ্যাঁ, যার জন্য মানে। যেটা ভালো। এখন জি জি একটা মানুষ, ধরুন ডাক্তারি পেশাটা ভালো, ঠিক আছে? জি জি এখন যারা ইঞ্জিনিয়ার ওরা বলবে যে ইঞ্জিনিয়ারিং পেশাটা ভালো, যারা জি। টিচার ওরা বলবে টিচিং প্রফেশনটা ভালো। তো সব মানুষ, একজন মানুষের পক্ষে তো ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার না না সব পসিবল না, তাই না? যে না না, এসইও সব তে তো ভালো, সম্ভব না। যে এসইও তে ভালো, যে এসইও এক্সপার্ট সে বলবে যে এসইও টা ভালো, এসইও তে ভালো ইনকাম করা যায়। যে ভিডিও এডিটিং করে তার কাছে সেটাই ভালো লাগবে, কারণ সে এই বিষয়টাতে দক্ষ। এখন যে ডিজিটাল মার্কেটিং করে তার কাছে সেটাই ভালো লাগে, কারণ এখান থেকে একটা হিউজ পরিমাণে আর্নিংটা করছে। আপনি যে সেক্টরেই যান, ফ্রিল্যান্সিং এর সবচাইতে ইজি ইনকামটা আসে ডিজিটাল মার্কেটিং থেকে। খুব জি ম্যাম, সহজে ইনকামটা করা যায় ডিজিটাল মার্কেটিং এ, অন্যান্য আমি সেক্টরে এতটা ইজি না। বিগত একটা ইয়েতে ভর্তি হয়েছিলাম ম্যাম, আমার তখন ল্যাপটপ ছিল না, মোবাইলের ইয়ে, তো মোবাইল দিয়ে তো আর গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স ডিজাইনের ইয়ে ঠিক ক্লাস করেছিলাম। কয়েকটা ক্লাস করার পরে আমি আর করিনি, কারণ যেহেতু ল্যাপটপ নেই, মোবাইল দিয়ে তো আর সম্ভব না। আর আমার কাছে গ্রাফিক্সের ওইটা দেখে আমার খুব জটিল মনে হলো, ওই জন্য আমি আর ইয়ে করিনি। আপনি এসইও কথা বলছেন, এসইও তে আপনার শিখতেই তো লেগে যাবে 1 থেকে 1.5 বছর। কিন্তু তারপরে বর্তমানে গিয়ে জি, তারপরে গিয়ে হচ্ছে আপনি ইনকাম। ডিজিটাল মার্কেটিংটা মনে হয় ম্যাম মোটামুটি সোজা আছে, আমার মনে হয় আর সবচাইতে সোজা, মোটামুটি না, সোজা। সবচাইতে সহজ আর সোজা জি সবচাইতে ম্যাম, এর দ্রুত জন্যই আমি ইনকাম এটার হয়। মধ্যে সবচাইতে এ- দ্রুত ইনকাম হবে ডিজিটাল মার্কেটিং। এর জন্য আমি এটা বেছে নিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা আমার জন্য মনে হয় ভালো, এর জন্য এখন আচ্ছা, আমাদের আপনি চেষ্টা দ্বারা যতটুকু সম্ভব ম্যাম আমরা চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। আপনি আপনি গিগ তো আমাকে গিগ দিয়েছেন। পাবলিশ করেছিলেন? জি ম্যাম, আমি করেছি গিগ। গিগ তো দেখালেন না। আচ্ছা আচ্ছা, গিগ আমি আরো ভালো মতো অপটিমাইজ করেন, আরেকটা গিগ পাবলিশ করেন, আমি নেক্সট ক্লাসে দেখবো।
আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আপনাকে দেখাবো তাহলে। হ্যাঁ, আরো একদিন সময় আছে, আরেকটা গিগ তৈরি করে পাবলিশ করেন, আমি দেখি দেখি। জি ম্যাম, আমি একটা করেছি, এখন আপনাকে দেখাবো। একটা বিগত ভুল হলে তো তারপর আমি আমার চেষ্টা দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর কি ম্যাম। আরেকটা করেন, আরেকটা গিগ রেডি আচ্ছা। করেন, রেডি করে পাবলিশ জি করে দেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। স্বপন কুমার। আদাব ম্যাম। জি, আমার এই ফাইবার অ্যাকাউন্টটার কি অবস্থা একটু দেখান, দেখাতে চাচ্ছিলাম। আমার ই দেখান, করা স্ক্রিন আছে, শেয়ার করেন। স্ক্রিন শেয়ারে কি পারমিশন আছে? জি, পারমিশন দেওয়া আছে। এই যে এইটা এইটা কি অবস্থায় আছে এটা দেখে নাই যে আমার এইটা। নিচে স্ক্রল করেন। এই যে এই জায়গায় ম্যাম, গিগ দেননি তো আপনি। না গিগ দিয়ে মানে আমার অ্যাকাউন্টটা একটু দেখেন, আগামী এসে আমি দিয়ে দিবানে। মানে আগে আমার এই অ্যাকাউন্ট ছিল, সেটা নতুন করে উইন্ডোজ দিয়ে তারপরে এটা ই করতে আচ্ছা, হয়েছে। একটু উপরে যান তো, আমি ডেসক্রিপশন দেখতে দেখি। আচ্ছা, এই ডেসক্রিপশন ছাড়া আর কোনো ডেসক্রিপশন নাই? একদম পুরো ব্যাচের সবাই যদি একই ডেসক্রিপশন লিখতে থাকেন না তাহলে এটা কি হয়ে এক যাবে? এক তো আমি এটা পাল্টাই করে দিছি হ্যাঁ, ম্যাম। একটু পাল্টিয়েছেন কিন্তু ঘুরে ফিরে লিখতেই কমপ্লিট আছে। এই খোলের এইটুকান একটু আগে পাশে করে দিয়ে দিছি, এখন যদি এর থেকে আরো দিতে হয় দিয়া যাবে। আরো ভালো মতো লেখেন। আর ব্লক লেখানো আপনার নামটা হচ্ছে ক্যাপিটাল স্মল মিলিয়ে লেখেন, তাহলে চোখে যাচ্ছে। আহ মানে শুধু প্রথম অক্ষরই বড় হাতের দেবো আর পরে যে অবস্থায় আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আপনি ওই যে ম্যানফ্রম ফাইবার এক্সামটা দেননি? না, দিয়েছেন? হ্যাঁ এটা হয়ে গেছে। দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, উপরে যান। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন স্বপনদা, আপনি হচ্ছে যে ব্রাউজারে আপনি ফাইবার অ্যাকাউন্টটা রেখেছেন, ওখানে আমি হচ্ছে তাজ ভিপিএন এর এক্সটেনশন দেখতে পাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে রাখবেন সেটা একদম ক্লিন একটা ব্রাউজার হবে, যেখানে কোনো এক্সটেনশন থাকতে পারবে না, বিশেষ করে ভিপিএন এর এক্সটেনশন। যদি এইটা তাই তো, এইটা। হ্যাঁ, আনকনসিয়াসলি যদি আপনি হচ্ছে এটা অন অবস্থায় বা কানেক্ট অবস্থায় সাইবারে যান, 1 মিনিটও লাগবে না, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে ওরা। তাহলে এটা অফ করে দেবো? এটা রিমুভ করে দেন। ম্যানেজ এক্সটেনশন এই না, জায়গার ওই থেকে। যে রিমুভ ফ্রম অন্য এই ব্রাউজারে আপনি এক্সটেনশন আছে। এইটা না, এইটা না। জি, তারপর আরেকটা কিসের এক্সটেনশন এটা? এইটা এক্সটেনশন আরেকটা কিসের দেখাচ্ছে? এই যে অটোফিল আছে। না, একটু উপরে। এতে এক্সটেনশনেরই চিহ্ন শুধু। হ্যাঁ, ওপেন করেন এক্সটেনশনটা, এটাতে আর কি কি আছে দেখুন। অটোফিল, আইডিএম। আইডিএম ক্রোমের থেকে এটা অফ করে দেবো না এইটা দেবো? এক্সটেনশনের দরকার নাই, আপনি এগুলো সব ইয়ে করে দেন, রিমুভ করে দেন। আর মানে যদি লাগে আপনি অন্য ব্রাউজারে ইউজ করবেন। রিমুভ ফ্রম ক্রোম। অন্য ব্রাউজারে আপনি নিয়ে নিন। ঠিক আছে, এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, নোটিফিকেশনটা কি নাকি? এইটা সার্ভার, হ্যাঁ। ওই যে ওই কোর্সটা করার এইটা। আচ্ছা, এই যে ইওর প্রোফাইল ইমেজ ওয়াজ ঠিক আছে, রিমুভ। এগুলো মার্কেট রিড করে রাখেন, অ্যালগোরিদমটাতে চেঞ্জ করেন, ক্লিক করেন। খামের মতো যে ইয়েটা আইকনটা, ওটাতে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, আগামী এসে গিগটা রেডি করে। এমনি এই অ্যাকাউন্টের জন্য ম্যাম, অ্যাকাউন্টের তো আর কোনো কাজ নেই। না, অ্যাকাউন্ট ঠিক আছে, ডেসক্রিপশনটা আরো সুন্দরভাবে কিভাবে লেখা যায় সেটা আচ্ছা ঠিক আছে, খুঁজে বের করবেন। ডেসক্রিপশনটাও চেঞ্জ করে দিবানে।
ওই এআই নিয়ে এআই থেকে একটু সাহায্য নিয়ে লিখবানে তাহলে। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, গিগ পাবলিশ করে দেন, আমি নেক্সট ক্লাসে চেক করবো। আচ্ছা ঠিক আছে, দিবানে। অবশ্যই গিগ পাবলিশ করে ফেলবেন এর আমার মধ্যে। নতুন করে উইন্ডোজ দিয়ে তারপরে আবার এটা খুলতেছে, তো আপনার আগে বলি না যে আমার ছিল যেটা সেটা তো অনেক পুরনো হয়ে গেল। নতুন করে উইন্ডোজ দিয়ে তারপরে আর একটা কথা বলবো কি ম্যাম, জি, 13ই মার্চে আমার বাবা মারা গেছিল, তো এই জন্য পরের ক্লাসগুলো শুধুমাত্র আমি রেকর্ড করে রাখিছি। মানে আচ্ছা, আমাদের তো ওই মানে 15-20 দিন আর কি ওই সামাজিক কিছু কার্যকলাপ আছে, জি জি। ওইদিকে একটু ব্যস্ততা থাকার কারণে। তবে আমি সব রেকর্ড টেকর্ড গুলো সব রাখিছি, এইগুলো দেখে আমি অগ্রসর হতে পারবো। আচ্ছা, সরি ফর গিগটা ইউর আমি রেডি লস। কর মানে গিগটা আমি রেডি কর মানে ম্যাম আগামী সলভিং ক্লাস, আগামী মানে পরশুদিনকেই, তো বৃহস্পতিবার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে স্বপন দা, আমি হচ্ছে অফ শেয়ার করে অফ দিচ্ছি। করে দিলাম। আমি দিচ্ছি। আপিয়া জান্নাত, আছেন বলেন। ম্যাম, আমি বলতেছি আপনি যে যতটি অ্যাকাউন্ট করছেন ওগুলা মানে আমার যেটা সুবিধা মানে আমি যেটা পারবো আমি যদি সেগুলা শুধু করে নিই আর ওগুলা যদি না করি এতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই আপু, আপনি যেই কাজটা মনে করেন যে আপনি সহজে শিখতে পারবেন সেটা ইয়ে করেন। হ্যাঁ, মানে আমি বলতেছি আপনি তো সব অ্যাকাউন্টই একবারে শেষ করছেন, আমি যদি তার মধ্যে থেকে অ্যাকাউন্ট না করি যেটা আমার হচ্ছে মানে হচ্ছে না, ওইটা কি না করলে কোনো সমস্যা না, হবে আপনি এটা স্কিপ বলতেছি। করতে পারবেন। ও, আর ম্যাম আর গিগ পাবলিশ আমার আহ, এখনো করিনি, মানে আমার কাছে একটু কঠিন মনে হলো, আমি নতুন ল্যাপটপ চালানো শিখতেছি, তো এক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে, আমি কি করবো তাহলে? আচ্ছা, তা সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখেন, দেখে জি। তারপর হচ্ছে গিগ পাবলিশ করেন। ও, আপনি তো শুধু মানে বৃহস্পতিবারের দিনই এই এই ভিডিওগুলো দেখবেন, তারপরে তো আর দেখবেন না, না? না, আমি বৃহস্পতিবার ইনশাল্লাহ শেষ করে দেবো, আপনাদের কোর্সের লাস্ট ক্লাস নিয়ে দেবো। ও, আর আমি যদি গিগ পাবলিশ মানে যতটুকু পারি করি তাহলে আপনি বৃহস্পতিবারে কি দেখাইতে পারবো? হ্যাঁ, বৃহস্পতিবার দেখাতে পারবেন, এছাড়া গ্রুপে হচ্ছে আমাকে পোস্ট আকারে দেখাতে পারবেন, আমি চেক করে দেবো, কোনো সমস্যা নেই। তবে ও লাইভ দেখাতে চাইলে আপনি বৃহস্পতিবারে হচ্ছে মুভি যদি তৈরি করেন সেক্ষেত্রে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। আর আপনাকে স্ক্রিন শেয়ার করে কি গিগ পাবলিশ করা যাবে, মানে ইয়ে করা যাবে, ডিজাইন করা যাবে? আপনি ডিজাইন করেন আপু, ডিজাইন করে হচ্ছে আপনি একটা তৈরি করেন আগে, এরপর যদি এটা ঘষা মাজা করা লাগে তখন আমি করে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, আসসালামু কিন্তু আলাইকুম। আপনাকে নিজে আগে করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। উম্মে কুলসুম, আপু, আরেকটা প্রশ্ন ছিল। বলেন। আমাদের যখন ওরিয়েন্টেশন ক্লাসটা হয় তখন স্যার বলছিলেন যে মানে ফেসবুক যে আমরা দেখি, ফেসবুকের যে কিভাবে আর্ন হয় এটার বিষয়েও আমরা কিছু শিখতে পারবো। তো এটার বিষয়ে একটু কিছু কি বলবেন আপু, মানে ফেসবুকে কিভাবে আর্নিং সোর্সটা আসে? আচ্ছা, ফেসবুক হচ্ছে আপনার পেজ মনিটাইজেশন হয় বা প্রোফাইল মনিটাইজেশন হয়। তো পেজ মনিটাইজেশনের মাধ্যমে আর্নিংটা হয়। তো ওইটা আপনাদের মডিউলে ছিল না তাই দেখানো হয়নি। তো ওটার জন্য ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো ফেসবুকে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস আসে, অ্যাডস এর মাধ্যমে হচ্ছে ইনকামটা হয়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ইউনিক কিছু কন্টেন্ট হচ্ছে নিয়মিত আপলোড করতে হয়। এখানে যদি আপনার হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে 5,000 না 6,000 যেন ফলোয়ার, আমার সঠিক ইয়েটা মনে নাই, একটু দেখে নিন, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। 4,000 না 5,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আপনি যে রিলস গুলো আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, রিলস বিশেষ করে রিলস এর মধ্যে হচ্ছে আপনার 4,000 বা 5,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে যদি মনিটাইজেশন চান। আর হচ্ছে আপনার 5,000-এর মতো না 4,000-এর মতো যেন ফলোয়ার থাকতে হবে। তো ফলোয়ার বাড়ানোর কোনো ওয়ে আছে যে আমি হ্যাঁ, রিল? অর্গানিক অর্গানিক ওয়েতে আপনি হচ্ছে নিয়মিত পোস্ট করবেন। আপনার পোস্ট যদি ভাইরাল হয়, আপনার রিল যদি ভাইরাল হয়,
তাহলে ফলোয়ার অটোমেটিক্যালি গ্রো হয়। এছাড়া আপনি বুস্টিং করতে পারেন, বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে পেইড মেথডের মাধ্যমে আপনার ফলোয়ার, ওয়াচ টাইম এগুলো বাড়াতে পারেন। বুস্টিং তো দেখানো হয়েছে, অ্যাড ক্যাম্পেইনও দেখানো হয়েছে আপনাদেরকে। জি জি, এটা দেখানো হয়েছে। আর একটা বিষয় আপু, যে আমার ল্যাপটপটা আপাতত আমি অফিসে অফিসিয়াল ল্যাপটপ ইউজ করছিলাম, বাট অফিস থেকে যখন আমি রিজাইন দিচ্ছি, তো রিজাইন দেওয়ার পরে আমাকে ল্যাপটপটা টোটালি ফরম্যাট দিয়ে দেওয়া হবে। এখন আমি যে অ্যাকাউন্ট গুলো করবো, লাইক ফাইবার বা এগুলো আমি যে ল্যাপটপে করব, এগুলো কি আমি নতুন ভাবে মানে আবার ওপেন করতে পারবো, নাকি আমাকে নতুন ভাবে আবার সবকিছু করে করতে হবে? আপু সব অ্যাকাউন্ট যে কোনো ডিভাইসে লগ ইন করা যায়। আচ্ছা, মেইল জাস্ট অ্যাড্রেস, আমাকে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। যে কোনো ইতেই পারবো? যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।